আজকে নরি বিড়াল হওয়ার প্র্যাকটিস করছিল। সে 3 সেকেন্ড পর্যন্ত বিড়াল হয়ে থাকলেও এরপরেই সে দুইটি প্রাণীর মিশ্রণ করে ফেলে। তারপরের দিন রায়না তার জানালা দিয়ে দেখে নরি তার বন্ধুদের সাথে গল্প করছিল। এটা দেখে সে কিছুটা কষ্ট পায়। এরপর সে যখন তার বিছানার কাছে আসে তখন সে তার বিছানায় সেই ডার্ক শ্যাডো বইটি দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে তো এটা লাইব্রেরিতে রেখে এসেছিল। এরপর বইটি নিজে থেকেই খুলে যায়। তখন বইয়ে থাকা ডার্ক শ্যাডো বের হয়ে তার ভিতরে ঢুকে যায়। এর পরের দিন সাগা ম্যাচ শুরু হয়, যেখানে ফিলিপ এবং রায়নাকে পপকর্ন তৈরি করতে দেওয়া হয়। আর রায়নার ডার্ক শ্যাডোর ফলে খুব সহজে পপকর্ন তৈরি করে ফেলে। আর এটা দেখে প্রফেসর এরগন অনেক বেশি অবাক হয়। আর এখানে রায়নাকেই বিজয়ী ঘোষণা করা হয় আর বলে সে ওই ফাংশনের দিন তাদের গ্রুপকে রিপ্রেজেন্ট করবে। এরপর ফ্লায়ার্সদের ডাকা হয়। তখনই নরি সেখানে চলে আসে। তখন প্রফেসর লিন্ডা তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন নরি বলে, আমি আমার জাদুকে এখন কন্ট্রোল করতে পারি। এরপর নরি বিড়ালের রূপ নেয়, কিন্তু সে 3 সেকেন্ড পর্যন্ত বিড়ালের রূপ নিয়ে থাকে। এরপর সে আবারও জাদুর কন্ট্রোল হারিয়ে ফেলে। তখনই রায়না তাকে শান্ত করার জন্য তার প্রিয় ম্যাজিক দেখাতে থাকে, কিন্তু ডার্ক শ্যাডোর কারণে তার তৈরি করা আগুন অনেক বড় হয়ে যায়। এরপর নরি আগের অবস্থায় ফিরে আসে। এরপর প্রিন্সিপাল লিন্ডা বার্টকে বলে, তুমি যদি তোমার স্টুডেন্টদেরকে ঠিক মতো সামলাতে না পারো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এরপর তারা সবাই ফিরে আসলে সবাই নরির ওপর রাগ করে, কারণ তার জন্য হয়তো তাদের ইউডিয়াম গ্রুপকে ব্যান করে দেওয়া হবে। এরপর বার্ট তাদেরকে নিয়ে জঙ্গলে যায়। তো বার্ট তাদের কাছে ক্ষমা চায়। তখন নরি বলে, আপনি কেন আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন? তো বার্ট তার প্রশ্নের উত্তরে বলে, এত বছর ধরে আমি ইউডিয়ামের ছাত্রদেরকে তাদের স্বপ্ন থেকে দূরে রেখেছি। এই একাডেমি আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। আমি বাচ্চাদেরকে আপসাইড ডাউন বলে বাচ্চাদেরকে ম্যাজিক থেকে দূরে রেখেছি আর তাদের স্বপ্নকে মেরে ফেলেছি, কিন্তু আর না। এরপর বার্ট তাদেরকে বলে, এখন থেকে আমি তোমাদেরকে ম্যাজিক শেখাবো। নরি তাকে বলে, আপনি আমাদেরকে কিভাবে ম্যাজিক শেখাবেন? তখন বার্ট গান গাইতে শুরু করে। এর ফলে জঙ্গলে থাকা পশু পাখিরা তার কাছে আসতে শুরু করে। এটা দেখে তারা সবাই অবাক হয়। এর মানে সে একজন ফাজি। এরপর বার্ট তার গান বন্ধ করে সাধারণভাবে পাখির সাথে কথা বলে। সে তার কথা বোঝে না, কিন্তু সে যখন গানের সুরে পাখিটিকে উড়ে যেতে বলে তখন পাখিটি উড়ে যায়। অর্থাৎ সে গান ছাড়া পাখিদের সাথে কথা বলতে পারে না, আর এই জন্যই তাকে ইউডিয়াম বলে ঘোষণা করা হয়েছিল। তো এরপর সবাই যখন তাদের আস্তানায় ফিরে যাচ্ছিল সেই সময় নরি অ্যান্ড্রেসকে বলে, আজ যখন রায়না ম্যাজিক করছিল তখন তার ম্যাজিক কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। এরপর আমাদের রায়নাকে দেখানো হয়। সে তার রুমে এসে দেখে চান্দ্রা তার রুমে বসে আছে, আর এটা দেখে সে ভয় পেয়ে যায়। তখন চান্দ্রা তাকে বলে, এই বইটির কারণে তোমার শক্তি আজকে এতটা বেড়ে গিয়েছে। রায়না বুঝতে পারে এই বইটির কারণে তার বান্ধবীর জীবন আজ চলে যেতে পারত। এই কারণে সে রেগে চান্দ্রাকে বইটি নিয়ে চলে যেতে বলে, কিন্তু চান্দ্রা বইটি নিয়ে বাইরে যাওয়ার পর রায়না দেখে বইটি তার টেবিলে পড়ে আছে। তখনই দেখা যায় দরজায় কেউ নক করছে। এটা শুনে রায়না রেগে দরজা খুলে দেখে নরি এসেছে। তো রায়না তাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। তো রায়না চাচ্ছিল না যে নরি এই বই সম্পর্কে কোনো কিছু জানুক, তাই নরিকে বাহানা দিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। এর পরের দিন বার্ট তার ওয়াদা মোতাবেক তাদের সবাইকে ট্রেনিং দিচ্ছিল। প্রথমে সে অ্যান্ড্রেসকে একটি দড়ির সাহায্যে বেঁধে দেয়। এরপর বার্ট বলে, তোমার কাঁধে থাকা ব্যাগটি তুমি খুলে ফেলো, যার ফলে সে উপরে ভেসে ওঠে। তখনই সে দড়িটি ছেড়ে দিলে অ্যান্ড্রেস একটি নির্দিষ্ট পরিমাণ উপরে যেয়ে থেমে যায়। তারপর সে অ্যান্ড্রেসকে একটি দড়ির সাহায্যে নিচে টেনে আনে। এরপর বার্ট তাদের সবাইকে ব্যায়াম করাতে থাকে। এরপর সে একজন একজন করে ধীরে ধীরে তাদের শক্তিকে কন্ট্রোল করা শেখাতে থাকে। এর ফলে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এর সাথে সাথে তারা তাদের শক্তিকেও কন্ট্রোল করা শিখে যায়। এলিয়েট তার হাতের সাহায্যে ধোঁয়াকে কন্ট্রোল করে বিভিন্ন আকার দিতে থাকে, আর পেপার তার শক্তি দিয়ে যে কোনো জিনিসকে দূরে ঠেলে দিতে সক্ষম হয়। এছাড়া নরি বাগানে থাকা সকল গাছগুলোকে বিভিন্ন প্রাণীর সংমিশ্রণে ছাঁটাই করছিল। এর ফলে সে এই সমস্ত প্রাণীর সংমিশ্রণে রূপান্তর হয়। এভাবে তারা খুব ভালো করে তারা তাদের ট্রেনিং করছিল। অন্যদিকে রায়না যখন তার ক্লাসমেটদের জাদু করতে দেখছিল তখন সে মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই সেখানে চান্দ্রা আসে। রায়না চিল্লিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। আর এখন যখন রায়না ওই বইটি ব্যবহার করে ফেলেছে তাই তারা দুজন এক হয়ে গিয়েছে। আর এদিকে রায়নার ক্লাসমেটরা তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কার সাথে কথা বলছো। আসলে এখানে রায়নাই শুধু চান্দ্রাকে দেখতে পাচ্ছিল। এই কারণে সে ভয় পেয়ে তার রুমের দিকে দৌড় দেয়। তখন আবারও চান্দ্রা তার কাছে চলে আসে আর তাকে উস্কে দিতে থাকে যাতে
ডার্ক শ্যাডো ম্যাজিক তাকে পজেস করে নিতে পারে আর রায়না চান্দ্রার ফাঁদে ফেসে যায়। এদিকে নরি রায়নার সাথে দেখা করতে এলে সে তাকে দেখে বুঝতে পারে রায়না ডার্ক শ্যাডো দ্বারা পজেস হয়ে গিয়েছে। এই কারণে সে তাড়াতাড়ি করে বার্ডদের সবাইকে এই কথা জানায়। তখনই এলিয়ট লিন্ডাকে এই কথা জানাতে বলে। বার্ড তাকে বলে লিন্ডা কখনোই আমাদের কথা বিশ্বাস করবে না। এই কারণে বার্ড তাদের সবাইকে অ্যানুয়াল ফাংশনের দিন পর্যন্ত ওয়েট করতে বলে, কারণ সে জানতো যে অ্যানুয়াল ফাংশনের দিনই ডার্ক শ্যাডো ভয়ঙ্কর কিছু একটা করবে। এর পরের দিন অ্যানুয়াল ফাংশন শুরু হয়ে যায়। প্রথমে রায়নাকে ডাকা হয়। সে প্রথমে ভালো মতো ম্যাজিক করলেও পরবর্তীতে সে ডার্ক শ্যাডো রূপ নিয়ে নেয়। তাকে এরকম দেখে সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। এটা দেখে প্রফেসররা অবাক হয়ে যায়, কারণ তারা এতদিন ভাবতো যে শুধু ইউডিএম এর বাচ্চাদের ডার্ক শ্যাডো পজেস করত, কিন্তু আজ তাদের ধারণা পরিবর্তন হয়েছে। এরপর প্রফেসররা তাদের সকল বাচ্চাদের দিয়ে ডার্ক শ্যাডোর ওপর আক্রমণ করে, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। এরপর ইউডিএম এর বাচ্চারা আসে। প্রথমে পেপার তার শক্তি দিয়ে ডার্ক শ্যাডোকে দূরে সরিয়ে দেয় আর এলিয়ট তার সামনে ধোয়া দেয়। এর ফলে ডার্ক শ্যাডো কিছু দেখতে পারছিল না। এরপর অ্যান্ড্রেস এসে উড়ে তাকে অমনোযোগ করে দেয় আর নরি কয়েকটি প্রাণীর সংমিশ্রণের রূপ নেয়। তারপর সে ডার্ক শ্যাডোর উপর আক্রমণ করে আর তাকে দুর্বল করে মাটিতে ফেলে দেয়। তখন সকল ছাত্ররা তার উপর আক্রমণ করতে নিলে তখন নরি তাদেরকে বাধা দেয়, কারণ ডার্ক শ্যাডোর ভেতরে রায়না রয়েছে। এরপর নরি ডার্ক শ্যাডোর পজিশন থেকে রায়নাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু যখনই ডার্ক শ্যাডো নরিকে মেরে ফেলবে তখনই ডার্ক শ্যাডোর পজিশন থেকে রায়না বেরিয়ে আসে আর তার শক্তি দিয়ে ডার্ক শ্যাডোকে শেষ করে দেয়। এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয় আর নরি রায়নাকে জড়িয়ে ধরে। আর এই দিনের পর থেকে ইউডিএম গ্রুপকে বন্ধ করে দেওয়া হয় আর সেই ছাত্রগুলোকে তাদের নিজ নিজ গ্রুপে ফিরিয়ে দেওয়া হয়। তো দেখা যায় অ্যান্ড্রেস প্লায়ারদের সাথে থাকে আর পেপার ফ্লিকার্সদের সাথে থাকে আর এলিয়ট রায়নার সাথে আর নরি ফ্লাক্সারদের সাথে থাকে আর বার্ডকে ফাজিদের প্রফেসর বানানো হয়। আর আগে তো তাদেরকে একসাথে খাবার খেতে দিত না, কিন্তু এখন তারা সবাই মিলেমিশে একসাথে খাবার খেতে পারে। আর এই সুন্দর মুহূর্ত দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।